বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইয়ের অনুশীলনী 11.2 এর 19 নম্বর অঙ্কের। 19 নম্বর অঙ্কটি হলো একটি মাঠের জমিতে সেচের সুযোগ আসার আগে ও পরের ফলনের অনুপাত 4:7। ওই মাঠে যে জমিতে আগে 304 কুইন্টাল ধান ফলতো, সেচ পাওয়ার পরে তার ফলন কত হবে এটা বের করতে হবে। সেচের আগের ফলন দেওয়া আছে, সেচের পরের ফলন দেওয়া নেই। এখন আমরা সেচের পরের ফলন বের করব। তাহলে এখানে সর্বপ্রথম আমরা লিখে নেব সমাধান দিয়ে। দেওয়া আছে সেচের আগে ফলন ইস্টু সেচের পরের ফলন। এখানে হবে সেচের আগের ফলন, তাহলে সেচের আগের ফলন ইস্টু সেচের পরের ফলন 4:7। এখন আমরা এখানে লিখে নেব, ধরি সেচের আগের ফলন 4x ও সেচের পরের ফলন 7x। উদ্দীপকে প্রশ্নের ভিতরে দেওয়া রয়েছে জমিতে সেচের আগের ফলন 304 কুইন্টাল, এটা কিন্তু দেওয়া রয়েছে উদ্দীপক। এখন এটা হচ্ছে সেচের আগের ফলন, আর এই 4x টাও আছে সেচের আগের ফলনের অনুপাত। তাহলে আমরা 4x = 304 লিখতে পারি। তাই এখানে শর্ত মতে দিয়ে লিখছি, শর্ত মতে 4x = 304। যেহেতু আমরা x এর মান বের করব, এখানে অনুপাতের সাথে আমরা x ধরি দিয়ে যুক্ত করছি। তাহলে 4x = 304। তাহলে x এর মান বের করব, বা দিয়ে x বাম পাশে রাখলে এই 4x এর সাথে গুণ আকারে আছে, সমানের ডানে গেলে ভাগ হবে। তাহলে 304/4, অতএব x = 76 বেরিয়েছে। এখন আমরা ধরে নিয়ে চলক x এর মান পেয়ে গেলাম। এবার কিন্তু প্রশ্নে বলেছে সেচের পরের ফলন বের করতে, তাহলে অতএব সেচের পরের ফলন আমরা ধরেছিলাম 7x। 7 গুণ x এর মান আমরা এই যে এখানে 76 পেয়েছি, তাহলে সেচের পরের ফলন আমরা 7x ধরেছিলাম, তাহলে 7 গুণ x এর মান হচ্ছে 76। এবার 7 গুণ 76 532 কুইন্টাল, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে সেচের আগের ফলন হচ্ছে 304 কুইন্টাল, সেচ দেওয়ার পরে ফলন বৃদ্ধি পায়, সেটা হয়েছে 532 কুইন্টাল। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যায়ের গুরুত্বপূর্ণ অঙ্কগুলোর ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90 কে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে যুক্ত থাকবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনার কাছে চলে যায়। আমি আবারও বলি, আমার এই ভিডিও দেখে যারা বিন্দু মাত্র উপকৃত হবে, তাদের কাছে আমার দাবি তারা যেন আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90 কে সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে। কারো যদি অঙ্ক বুঝতে সমস্যা হয়, তাহলে কমেন্টে জানালে তার কমেন্টের মূল্যায়ন করে আমি তার সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।